হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি। তো আজকে হচ্ছে আমাদের রিজনিং এর উপরে ক্লাস, কিন্তু হচ্ছে 13 নম্বর ক্লাস। এর আগে আমাদের 12টা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমাদের প্লেলিস্ট করা আছে। চলো সবার প্রথমেই আমরা যে রিজনিংটা করব, দেখো কি বলছে। 7 জন ব্যক্তি আর এস টি ইউ ভি ডব্লিউ এবং ওয়াই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। ডব্লিউ বসেছে আর এর ঠিক বামে, ইউ বসেছে টি এর বামে, আর এস বসেছে টি এর ডান দিকে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় স্থানে। আর বসেছে ভি এর ডান দিকে তৃতীয়, কে ওয়াই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। তাহলে আমাদেরকে সবার প্রথমে 7 জন ব্যক্তিকে আমরা পজিশনে দিয়ে নিলাম। হ্যাঁ, দেখো আস্তে আস্তে দেখো, 7 জন যে ব্যক্তি আছে সেই ব্যক্তিগুলোকে আমরা পজিশন প্রত্যেককে দিয়ে দিলাম। এবারে সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, কি বলেছে দেখো, ডব্লিউ বসেছে কোথায়? আর এর বামে। তাহলে আমি যদি এখানে আর দিই, তাহলে আর এর বাঁ সাইডটা হবে এই দিকে, তাহলে এখানে কিন্তু ডব্লিউ বসবে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, মনে রাখো এখান থেকে এই দিক থেকে যদি এরমভাবে ঘোরা হয়, তাহলে এটা হচ্ছে ডান দিক, রাইট সাইড। এইটা কিন্তু আমাদের ডান দিক থাকছে, ঠিক আছে। আর যখন এই দিক থেকে ঘোরা হবে, এই দিক আসা হবে, তখন কিন্তু বাম দিক হয়ে যাবে। শুধু একটাই মনে রাখো, তাহলে আর প্রবলেম নেই, কারণ যখনই আমরা এদিক থেকে এই উপরের দিকে উঠবো, তখনই কিন্তু আমাদের ডান দিকে উঠতে হবে। চলো এবার আমরা এর পরের কাজটা করব। কি বলছে? বলছে ইউ বসেছে টি এর বামে। আচ্ছা, ইউ কোথায় আছে আমরা তো এক্ষুনি জানি না, ইউ এর সাপেক্ষে কাজ কাম একটু পরে করব। এস বসেছে টি এর ডান দিকে দ্বিতীয়। দেখো এখানে এস টি দুজনাই কিন্তু কোনো পজিশন আমরা এখন দিতে পারছি না, আরও একটু এগোতে হবে আমাদেরকে। আর রয়েছে ভি এর ডান দিকে তৃতীয়, তাহলে আর এর সঙ্গে ভি এর একটা সম্পর্ক পাচ্ছি, মিল পাচ্ছি, এই মিলটা খুঁজে বার করতে হবে। তাহলে আর রয়েছে ভি এর ডান দিকে তৃতীয়, তাহলে ভি এমন একটা জায়গায় থাকবে, তার ডান দিকে তৃতীয় স্থানে আর থাকবে। ওকে, তাহলে আমাদেরকে এখানে ভি কোন পজিশনে দিতে হবে? যদি আমরা ভি কে এইখানে রাখি, তাহলে দেখো 1 2 3 নম্বর পজিশনে কিন্তু আর বসে আছে ডান দিকে, যেহেতু এই দিকেই নামতে হবে, এই যে তীর চিহ্ন এদিকে নামতে হবে, কারণ ভি এর ডান দিক মানে এই দিকটাই বোঝাবে। চলো তাহলে আমরা কাকে কাকে বসাতে পারলাম? আর কে বসাতে পারলাম, ডব্লিউ কে বসাতে পারলাম, আর ভি কে বসাতে পারলাম। তাহলে আমাদের প্রথম অংশটা আমি একটু ধরে ধরে করছি তোমাদের যাতে সুবিধা হয়, আর এই শেষ অংশটা কিন্তু আমরা পড়ে কমপ্লিট করলাম। এবার হচ্ছে টি বসেছে, মানে এস বসেছে টি এর ডান দিকে দ্বিতীয়। আচ্ছা, তার আগে এইটা পড়ো, ইউ বসেছে টি এর ঠিক বামে, তাহলে ইউ বসেছে টি এর ঠিক বামে। তাহলে টির পজিশনটা কোথায়? একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি টি এর পজিশন এইখানে দিই, টি যদি এইখানে দিই, তাহলে এর টি এর বাম দিক কোনটা হবে? টি এর বাম দিক কিন্তু এই যে এটা হবে। তাহলে টি এর বাম দিকে এখানে ইউ থাকতে পারে। আর যদি টি এই পজিশনে থাকে, তাহলে তার বাম দিকে এখানে ইউ থাকতে পারে, তার মানে এখানে ইউ হতে পারে। এবার আমাদেরকে দেখতে হবে টি এইখানে বসবে না এইখানে বসবে। আচ্ছা, টি এইখানে বসবে না, কেন টি এইখানে বসবে না? ভালো করে দেখো, কারণ টি এর বাম দিকে থাকবে, ইউ থাকবে, তাহলে এর এই দিকে দেখো কোথাও ইউ নেই। সুতরাং টি পজিশন একমাত্র উপায় হচ্ছে এইখানে, আর এইখানেও কিন্তু বসবে না। তার মানে এই দুটো পজিশনের মধ্যে আমাকে টি বসাতে হবে। আমি এবার তোমাদেরকে ফ্রেশ করে লিখছি, দেখো ভালো করে শোনো। আমরা এখানে আর বসালাম, এখানে ডব্লিউ, এইখানে আমাদের ভি, এইখানে টি হতে পারে, আর এইখানে টি হতে পারে। এখন আমাদেরকে আর একটা জিনিস দেখতে হবে, যে এস বসেছে টি এর ডান দিকে দ্বিতীয়। তাহলে টি এর ডান দিক মানে এইটাকে যদি আমরা সাপেক্ষে কাজ করি, তাহলে টি এর ডান দিক মানে হচ্ছে এইখানে একটা, এখানে একটা ফাঁকা আছে, তাহলে এখানে এস বসতে পারে, এবং এইটাই ফাইনাল। সুতরাং এই টিটা হবে না, এই টিটাই হবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখানে এই টিটা হচ্ছে না, তাহলে এখানে নিশ্চয়ই ইউ বসবে। আর একটা ঘর ফাঁকা রয়েছে, এখানে আর কেউ না, এখানে যে রয়েছে ওয়াই, এই ওয়াইটা বাকি রয়েছে, সেই ওয়াই বসে যাবে। বসানোটা হয়ে গেল। এবার আমাদেরকে কি বার করতে বলছে? ওয়াই এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তার মানে ওয়াই এর ডান দিক মানে এই দিকে উঠবো, উপরের দিকে। তাহলে ওয়াই এর ডান দিকে দ্বিতীয় মানে এটা 1 নম্বর, এই 2 নম্বর। তাহলে 2 নম্বর পজিশনে কে আছে? টি আছে, অর্থাৎ অপশন ডি। ক্লিয়ার হলো? সময় নিয়ে তোমাদেরকে করলাম যাতে রিজনিংটা একেবারে কমপ্লিট হয়। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের রিজনিং দেখো।
পুরো ক্লাসটা দেখো, তোমাদের জন্য যাতে সহজে বোঝানো যায় সেইভাবে আমরা প্ল্যান করছি। বলছে নিচের সিরিজে পরবর্তী টার্মটি কি হবে। এখানে 22p আসে, তারপর আবার 2 দিয়েছে, জেড আসে, তারপর 24। আচ্ছা, এই যে 24 আর 22 এর মধ্যে একটা মিল পাচ্ছি আমি, কি 2 বাড়ছে। তাহলে এখানে দেখো 24-এর পরে আবার একটা গ্যাপ দিয়ে 26 হচ্ছে, মানে আবার 2 কিন্তু এখানে প্লাস করছে। তার মানে এর পরে যে সংখ্যাটা হবে, এই একটা গ্যাপ দেওয়ার পরে একটা সংখ্যা আসবে 28 পাবো আমি। আমার ওইদিকে যেহেতু জিজ্ঞাসার চিহ্ন এইটা লাগবে, সুতরাং এখানে দেখো 2, তারপরে বেড়েছে 4, তার মানে আবার 2 করে বাড়ছে, তারপরেরটা নিশ্চয়ই 6 হবে। তাহলে 6 কোথায় কোথায় আছে, অপশান এতে আছে আর অপশান সিতে আছে, তাহলে এই বি আর ডি তুমি কেটে দাও। এবার আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে এখানে পি, তারপরে আচ্ছা এখানে জেড এর থেকেই করলেই আমাদের ঝামেলাটা মিটে যাবে, যেহেতু একটা এখানে বার করতে বলছে। সুতরাং জেড, তার পরের অক্ষর হয়েছে ওয়াই, দেখো তাহলে নিশ্চয়ই এভাবে 1 করে কমছে, মানে এটা এক্স হবে। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাব। তার আগে বলছি, আমাদের সঙ্গে যারা স্পেশালভাবে ম্যাথ ক্লাস করবে, তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের কিন্তু স্পেশাল পেইড ব্যাচ কিন্তু আমাদের করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। মাত্র 499 পেমেন্ট করবে, পেমেন্ট করে আমাদের স্পেশাল ব্যাচে ওখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ করানো হচ্ছে। যদি মনে হয় আমাদের সঙ্গে 3টে মাস ম্যাথ ক্লাস করবে, করে দেখো, তারপরে দেখবে তোমাদের ম্যাথের কিন্তু ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওখানে ম্যাথের স্পেশালভাবে ক্লাস করাচ্ছি। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে অবশ্যই নামটা লিখে পাঠাবে। আমাদের স্পেশাল আলাদা গ্রুপ আছে, যারা পেইড ব্যাচে পড়ে, যারা পেমেন্ট করবে তাদের জন্য আলাদা গ্রুপ আছে, তাদেরকে আলাদা করে নিয়ে পড়ানো হয়। গুগল মিটে সম্পূর্ণভাবে তাদেরকে গাইড করা হয়, ক্লাস দেওয়া হয় চ্যাপ্টার ওয়াইজ। চলে এসো, যারা স্পেশাল ব্যাচে আসবে তাদের সঙ্গে স্পেশালভাবে ক্লাস দেওয়ার ব্যবস্থা আছে। পরের প্রশ্ন কি বলছে, যে সেটটিতে সংখ্যাগুলি নিম্নলিখিত সেটগুলির সংখ্যাগুলোর মতো একইভাবে সম্পর্কিত তা নির্বাচন করুন। দ্রষ্টব্য কি বলছে, বলছে ক্রিয়াকলাপগুলি সম্পূর্ণ সংখ্যার উপর সঞ্চালিত করা উচিত, সংখ্যাগুলিকে তাদের উপাদানের সংখ্যায় না ভেঙে। মানে ব্যাপারটা কেমন, যেমন 13, এই 13কে আমরা অপারেশনগুলি করব, যেমন 13 যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব করা যেতে পারে, কিন্তু এখানে হচ্ছে 13কে এই 1 আর 3 এরকম ছাড়িয়ে নিয়ে আমাদেরকে কোনো গাণিতিক ক্রিয়াকলাপ কিন্তু সম্পাদন করার অনুমতি নেই। মানে এরকমভাবে ভেঙে নিয়ে কোনো কাজ করা যাবে না, করে আমাদেরকে উত্তর বলতে হবে। এখন আমাদেরকে এই দুটো পার্ট আমাদেরকে দেখতে হবে কিভাবে চলছে, তার সেই অনুকরণে বাকিগুলো অপশান টেস্ট করে আমরা বলে দেব। সবার প্রথমে দেখো 31, আর এখানে কোথায় আছে 10। আচ্ছা 31 আর এখানে দেখো 900 কিন্তু 51। আমরা একটা জিনিস ধরতে পাচ্ছি যে 31কে যদি আমরা স্কোয়ার করি হয় আমাদের 961, তাহলে অনেকটা কাছাকাছি চলে যাচ্ছে। আর এখানে 10 রয়েছে, যদি 10টা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 951। এখন মজার বিষয় হচ্ছে এটা প্রথমটা খাটলেও আমাদেরকে দ্বিতীয়টা এই একইভাবেই খাটাতে হবে, মানে সেম করতে হবে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে, 29কে তুমি এবারে স্কোয়ার করো, দেখো আমাদের কত আসবে 841, রাইট। তাহলে এখান থেকে যদি আমি এই 4টা বিয়োগ করি, দেখো তো আসে কিনা, আমাদের এই 837 কিন্তু চলে আসছে। তার মানে আমরা যে অপারেশনটা প্রথমে ভেবেছি আমরা ঠিকঠাকই ভেবেছি। এবার আমাদেরকে এই অপারেশন দিয়ে বাকি অপশানগুলো করতে হবে। সবার প্রথমে এটাকে স্কোয়ার করো, 4 × 4 = 16, তাহলে 16 থেকে 7 বিয়োগ করো, দেখো আমাদের চলে আসছে কিন্তু 9, তার মানে এটা 8 দেওয়া রয়েছে, অপশানে হলো না। 40, এখানে 40কে স্কোয়ার করো, 40কে যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে আমাদের 1600, 1600 থেকে 6 যদি আমাদের কমানো হয় এই 1593 হয় না, তার মানে এটাও যাচ্ছে না। আচ্ছা 33কে যদি তুমি স্কোয়ার করো, এখানে হয়ে যাচ্ছে 33কে স্কোয়ার হচ্ছে 1089, মাইনাস 20 করো, 20 করলে হচ্ছে 1069। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আগে দুটো যেভাবে আমরা হয়েছিল ঠিক একইভাবে এই অপশান সিটা কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং এখানে রাইট আনসার কিন্তু এই অপশান সি। ক্লিয়ার? আর অপশান ডিটা আমাদেরকে টেস্ট করে দেখতে হবে না, যদিও তোমরা প্রথমেই ধরতে পারলে, সরাসরি ধরে নিতে পারলে তাহলে প্রথমেই অপশান সি উত্তর বলে দেবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও। বলছে ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে দুপুর 2টো
12 মিনিটে তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে। কি সূত্র? মনে রাখবে, সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেই থিটা মানে হচ্ছে মড অফ 30 ইন্টু ঘন্টা মানে এইচ মাইনাস 11/2 ইন্টু মিনিট, যে মিনিটটা থাকবে এটা টোটালটা মড। এই মড মানে হচ্ছে এরা কোনো সাইন মানে চিহ্ন, সাইন মানে যে চিহ্ন, সেই চিহ্নর ওপরে ডিপেন্ড করবে না, প্লাস মাইনাস যাই হোক এরা সবসময় প্লাস হবে। আমি একটু করে দেখাচ্ছি। 30 আর এখানে ঘন্টা মানে 2, এই যে দুপুর 2টো, তার মানে 2 এখানে গুণ করতে হবে, মাইনাস 11/2 ইন্টু মিনিট মানে হচ্ছে আমাদের 12। তাহলে এটা যদি কাটাকুটি করা হয় 6, তার মানে আমাদের আসছে এখানে 60 হচ্ছে, আর এটা হচ্ছে 66। তাহলে এখান থেকে আমি যেটা পাবো এই হচ্ছে 6 ডিগ্রি। এবার অনেকে বলতে পারে কেন এখানে তো -6 আসছে। হ্যাঁ, এই যে -6 আসছে এর মানেই হচ্ছে এটা 6 ডিগ্রি, এই তার জন্য মড দেওয়া। এই মডের মানে হচ্ছে সর্বদা ধনাত্মক নিতে হবে। ক্লিয়ার? তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত ম্যাথের ক্লাস আমার এই চ্যানেলে, যারা বিশেষ করে আরআরবি পরীক্ষা দিচ্ছ, ম্যাথ সঙ্গে রিজনিং সঙ্গে সায়েন্স, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পরপর কিন্তু তোমাদেরকে ক্লাস দিচ্ছি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, এবং টেলিগ্রাম চ্যানেল আছে, সেইখানে যুক্ত থাকো। ক্লাস যখন হয় তখন আমরা আগে থেকে ওখানে জানিয়ে দিই যে কখন কিভাবে আমরা ক্লাস দিই। ইউটিউবে যখনই ক্লাস আসে তার আগে আমরা ওখানে তাদেরকে জানিয়ে দিই। তোমরা যদি ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে যাও। ঠিক আছে, চলো। এবং এছাড়া কোনো বিষয় জানার জন্য আমাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, একটা ছোট্ট লাইক করে রেখো। হ্যাঁ, প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে একটা ছোট্ট করে লাইক করে রেখো। লাইকটা দেখতে আমাদের ভালো লাগে, আর কিছুই না। এবার দেখো, বলছে সুপ্রিয়া হচ্ছে আখিলের বোন। তার মানে এখানেই মনে করো সুপ্রিয়া আখিলের হচ্ছে কি বোন। এখন এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। এবার বলছে তাহলে আখিলের বাবা, তাহলে আখিলের বাবা মানে সে তো সুপ্রিয়ার বাবা, একই হবে এর ফাদার। বলছে বাবার মায়ের সঙ্গে, তার মানে বাবার মা, এর সঙ্গে সুপ্রিয়ার কি সম্পর্ক? এই সঙ্গে সুপ্রিয়ার কি সম্পর্ক? এর সঙ্গে যে সম্পর্কটা সেটা হচ্ছে ঠাকুমা। এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন আবার একটা সংকেত দিয়ে কিন্তু আমাদের রিজনিং দিয়েছে। আমরা এই সংকেতটা করার জন্য আমাদের কিন্তু একটা ছকের প্রয়োজন। এই ছকটা আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা একটু রেডি করে নেবে। এবং রেডি বলতে ব্যাপারটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় যদি সম্ভব হয় ঝাট করে এই ছকটা একটা জায়গায় করে রাখবে, রেখে তার উপরেই কিন্তু অপারেশনগুলো করবে, তোমাদের সুবিধা হবে। এখানে এই এবিসিডি এখানে কিন্তু 13 পর্যন্ত থাকবে, এখান থেকে আবার 14 থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে 1, এখানে হয়ে যাচ্ছে 26। সব মুখস্থ করার দরকার নেই। আর তোমাদেরকে আমি বলেছিলাম টি20 যে বিশ্বকাপ, তার মানে টি মানে 20 নম্বর পজিশনে রয়েছে, এভাবে তোমাদেরকে বুঝিয়ে রেখেছিলাম। সব মুখস্থ করতে হবে না, কিন্তু কে কোন পজিশনে আছে তোমরা মোটামুটি কয়েকটা জিনিস ধরে রাখলে বুঝতে পারবে। এবার দেখো আমাদেরকে এই এই যে টি20, তাহলে টি20 অর্থাৎ এখানে টি এর পজিশন 20 নম্বর, মানে ঠিকই আছে, অক্ষরগুলো মেনেই হচ্ছে। এবার ই মানে হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তো দেখো 55, তার মানে হচ্ছে 5 নম্বর, 5 নম্বর ঠিকই আছে। আর এন দেখো 14 নম্বরে, তার মানে এখানে কিন্তু যে আমাদের টেবিল অনুযায়ী সংখ্যাটা কিন্তু কাজ করছে। তাহলে আমাদেরকে ইএনটি আর এই এন্টারটার ভাষা কি হবে সেটা কিন্তু আমাদেরকে কিভাবে লিখবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে আমাদেরকে মানে হচ্ছে 5, তাহলে প্রথম অক্ষরটা বা প্রথম সংখ্যা 5 থাকবে। পরে এন, এই এন মানে হচ্ছে 14, তাহলে এখানে এন এর মান 14 লিখে দাও। এবার দেখো একটু অপশানগুলো কেটে ফেলো, এটা 15 আছে, এটা 15 আছে, তার মানে অপশান এ আর ডির মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। এবার টি, তার মানে টি মানে হচ্ছে 20, দুজনেই 20 আছে। ই মানে হচ্ছে 5, তাহলে লেখো 5। এবার দেখো এইখানে এটা 6 আছে, আর এই অপশান ডিতে কিন্তু 5 আছে। আর আমাদের না করলেও কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। যদি বলো যে না আর মানে কত, 8টা তোমরা করে নাও 18, এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডিতে উত্তর পাচ্ছি। ভালো লাগছে? এইভাবে রিজনিংগুলো করলে হবে তো নাকি? তোমাদেরকে সহজভাবেই রিজনিংগুলো করার হচ্ছে, এবং আমাদের প্লে লিস্ট করা আছে। তোমরা বিশেষ করে আগের ক্লাসগুলো দেখে নাও, সব কিন্তু তোমাদেরকে তথ্য দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি ক্লাস করাই। পরের প্রশ্ন বলছে ভিকি হলো বিনোদের ছেলে।
তাহলে ভিকির সঙ্গে বিনোদের কি সম্পর্ক? একটা ঘাট উপরের সম্পর্ক। কার ছেলে? বিনোদের ছেলে। এবারে বলছে এবং বিনোদ আর বিশাল হচ্ছে দুই ভাই। আচ্ছা, তার মানে এরা আবার ভাই ভাই সম্পর্ক। বিশাল এখন দুই ভাই, তাহলে বিশাল কিভাবে ভিকির সঙ্গে সম্পর্কিত? এই যে এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? তাহলে এটা কাকা ভাইপোর সম্পর্ক, অর্থাৎ কাকা। এখানে আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। মনে রাখবে, যেহেতু এখানে বলছে বিশাল কিভাবে আমাদের সম্পর্কিত হচ্ছে ভিকির সঙ্গে, তাই কিন্তু আমাদেরকে এইভাবে ধরতে হবে, এটা হচ্ছে কাকা। কার? ভিকির কাকা। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, এখানে আমাদেরকে ভাগ মানে হচ্ছে যোগ আর বিয়োগ মানে হচ্ছে গুণ। তাহলে এইটা আমাদেরকে সলিউশন করতে বলছে। সবার প্রথমে একবার করেই চেঞ্জ করতে হয় এগুলো। হ্যাঁ, ভাগ এর পরিবর্তে আমরা যোগ লিখব। যোগ লেখা হয়ে গেল, এটা ব্র্যাকেট দিলাম। আর এখানে মাইনাস মানে কিন্তু আবার গুণ, এটা এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ব্র্যাকেট আমাদের ক্লোজ করো। আবার এখানে মাইনাস রয়েছে, মাইনাস মানে কিন্তু আবার গুণ 5। এবার দেখো 7 আর 5 যোগ করে 12 হয়, 12 ডবল করলে 24 হয়। 24-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 120। একদম সহজ। এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরে কোশ্চেন কি বলছে, নিচের দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা? এখন প্রশ্ন হচ্ছে ছবি, এই যে, ঠিক আছে, এইটা দিয়ে আমাদের কিন্তু বুঝতে হবে। এ ঘরে আছে I3, বি ঘরে আছে L4, সি ঘরে আছে O7 আর ডি ঘরে আছে R8। দেখো এখানে এই সংখ্যাগুলো যদি আমরা একটু বিচার করি, এই 3-এর পরে 4 হয়েছে, তারপরে আবার 7 হয়েছে, তারপরে 6 হয়েছে। ব্যাপারটা হচ্ছে 3-এর পরে যখন 4 হয়েছে, 4-এর পরে 5 হওয়া দরকার ছিল, তারপরে 6 হওয়া দরকার ছিল। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে গন্ডগোল আছে। তার মানে এই সি অপশানটা কিন্তু একটু আলাদা বলে মনে হলো। সুতরাং এখানে আর কিছুই না, অপশান সি হচ্ছে রাইট আনসার। কিন্তু এখানে দেখো আবার একটা গন্ডগোল আছে, এই সিটা আবার এ অপশানে গিয়ে রয়েছে। সুতরাং আমাদেরকে বলতে হবে এই অপশান এ কারেক্ট। ক্লিয়ার? এখানে কিন্তু সি মানে এই সিটা না, এগুলো উল্টো পাল্টা থাকতে পারে। হ্যাঁ, এগুলোকে ভেবে নিতে হবে। এই অপশান এ হবে রাইট আনসার। এখানে যদিও তোমাদেরকে ছকটা দিয়েই বোঝানো ভালো, যেহেতু এখানে আই আমি একটু ধরিয়ে রাখছি। আই এখানে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে আর। দেখো এরা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে। দেখো, কারণ এরা কোনো ভুল নেই। দেখো সব 3 ঘর করে এগিয়ে যাচ্ছে, 1 2 3। এটাও দেখো 1 2 3, সব 3 ঘর করে এগিয়ে যাচ্ছে, 1 2 3। তার মানে এরা কিন্তু কোনো প্রবলেম নেই। এই আই এল ও আর এরা কিন্তু ঠিক আছে, জাস্ট সংখ্যাটা কিন্তু গন্ডগোল আছে। সুতরাং এখানে উত্তর হচ্ছে অপশান এ, কারণ এতেই সি অপশানটা রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে দেখব। যারা আরআরবি কে টার্গেট করছো, তোমাদের জন্য যে বইটা প্রয়োজন, যে বইটা পড়লে তোমাদের সবচেয়ে মানে আরআরবি কে যদি সহজে ক্র্যাক করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কাছে এই বইটা থাকা খুবই জরুরি। ঠিক আছে, সেই বইটা কোথায় পাবে? আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখান থেকে দেখে নিতে পারো। অথবা এইখানে দেখো তোমাদের ক্লাস করা যে ফোনের বাঁ দিকে এই জায়গায় টাচ করো, ভিউ প্রোডাক্ট বলে আছে, একবার ট্যাপ করো। ভিউ প্রোডাক্টে গিয়ে ওই বইটার উপরে তোমরা দেখো একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে তোমাদের ফ্লিপকার্টে নিয়ে যাবে। ঠিক আছে, ওই ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু বইটা দেখে আসতে পারবে। তোমাদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত অফার চলছে বইয়ের ওপরে। ঠিক আছে, সুন্দর ছাড় দেওয়া রয়েছে, একবার ফ্লিপকার্ট থেকে দেখে আসো। চলো আমাদের এর পরবর্তী কোশ্চেন কি বলছে দেখব। পরের কোশ্চেন আবার আমাদেরকে ব্যতিক্রমটি চিহ্নিত করতে বলছে। অপশান এ এটা, অপশান বি এটা, অপশান সি এটা, অপশান ডি এটা। একটা জিনিস দেখো, প্রত্যেকটা এর ভিতরে কিন্তু একটা করে অক্ষর আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এই ডি অপশানে কোনো অক্ষর নেই। সুতরাং আমরা আর ভাববো না, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এটাই কিন্তু আলাদা বা ব্যতিক্রম। সুতরাং সেই ডি অপশান কোথায় আছে? অপশান এতে কিন্তু ডি আছে। সুতরাং এখানে আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এখানে কারেক্ট উত্তর হিসেবে অপশান এ হলো সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্ন, আবার আমাদের একটা সাংকেতিক ভাষা ইউজ করে অঙ্ক করতে বলছে। তাহলে আমাদের হাতে অস্ত্র কি আছে? সেই টেবিলটা দিয়ে আমরা করব টি। এই যে টি দেখো 20 নম্বর পজিশনে, তার মানে এখানে টি আছে। এই যে আচ্ছা, এ কোথায় যাচ্ছে? 1, তাহলে এ 1-এ ঠিকই যাচ্ছে। আই কোথায় আছে? 9 নম্বর পজিশনে, আই ঠিকই আছে। এল হচ্ছে 12 নম্বর পজিশনে, এই যে হচ্ছে 12 নম্বর পজিশনে। তাহলে
এইচ কত নম্বর পজিশন, এইচ এখানে 8, তাহলে 8 দিয়ে শুরু হবে, এই 9টা কেটে দাও কারণ 9 উত্তর হচ্ছে না। ও, এই ও মানে কোথায় আছে, এই 14, এটা হচ্ছে 15, তাহলে এখানে আমাদেরকে 15 লিখতে হবে, তাহলে এখানে 15 লিখলে আর আমাদের করতে হচ্ছে না, অপশান এ রাইট অ্যান্সার করে দিতে পারছি, তাই না? বাকিটা করে দেখবে, আমি একটু করেই দিই। আর মানে হচ্ছে 18 আর এন মানে হচ্ছে 14, ঠিক আছে? এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো, সহজ এগুলো, এই রিজনিংগুলো জাস্ট তোমাদেরকে এই ছকটা ভালোভাবে মনে রাখতে পারলে, মনে রাখা না, জাস্ট তোমাদেরকে খাতায় একটু করে নিতে হবে, তাহলেই হবে। এই অঙ্কটা বন্ধুরা তোমাদেরকে HW ছাড়লাম, এটার সঠিক উত্তর তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং ক্লাস কেমন লাগছে তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে ছোট্ট কমেন্ট চাই। এবং তোমরা আরআরবির, বিশেষ করে আরআরবি যারা পরীক্ষার্থী আছো, এনটিপিসি এবং গ্রুপ ডি, ঠিক আছে? আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর বিষয়ে কোন ক্লাসটা পেতে চাও, সেই ক্লাসটার নাম সহ তোমরা আমাকে কমেন্ট করো, যে তোমাদের ম্যাথ বেশি করে ক্লাস লাগবে, না রিজনিং লাগবে, না সায়েন্স লাগবে। প্রত্যেকটা প্লেলিস্ট করা আছে আমাদের, হ্যাঁ, সব কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করছি। আই রিপিট, প্রত্যেকটা প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু নিয়েছি, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের কোনো না কোনো শিফটে কিন্তু আসতে পারে, এই ধারণা নিয়ে ওই জন্য আমরা প্রতিদিন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের ক্লাস দিচ্ছি, তার সঠিক সমাধান করে তোমাদের সামনে তুলছি। সুতরাং যদি মনে করো পরপর প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো কমপ্লিট করতে চাইবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমাদের পরপর কিন্তু ক্লাস দেব, ঠিক আছে? বিশেষ করে আরআরবির জন্য কিন্তু এই ম্যাথ, রিজনিং এবং সায়েন্স, এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই তিনটে বিষয় যারা একটু রেডি করে নিতে পারবে তারা কিন্তু, ঠিক আছে? তো আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা প্রত্যেকে কোন বিষয়টার ক্লাস চাও, প্লেলিস্ট করা আছে দেখে নিও, একটা ছোট্ট করে লাইক করে রেখে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে 14 নম্বর ম্যাথ ক্লাসে। সমস্তটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করছি আমরা। এবং কোন বই পড়বে আবারও বলছি, এক্ষুনি একবার লিঙ্কটা থেকে ক্লিক করে নিও, দেখে নিও, ডেসক্রিপশন বক্স ওপেন করো, টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, ওখান থেকে দেখতে পারো। অথবা এইখানে দেখো, আমি এখানে গোল করে দিচ্ছি, এইখানে এই ভিউ প্রোডাক্ট আছে, এইখানে জাস্ট একবার ট্যাপ করো, ট্যাপ করে কিন্তু এখান থেকে বইটা দেখে আসতে পারবে। এই বই তোমাদের কাছে থাকা জরুরি। আরআরবি যদি তুমি পাস করতে চাও, মনে রাখবে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে তোমরা একবার রেডি করতে পারলে তোমাদের প্রশ্ন ম্যাক্সিমামটাই ওখান থেকে চলে আসবে, ঠিক আছে? ওই জন্য বারবার বলছি, প্রিভিয়াস ইয়ারে একটা বই কিনে নাও, দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন করে নিও। চলো, থ্যাংক ইউ।